সালমান এফ রহমানের লুটেরা প্রতিষ্ঠান বেক্সিমকোর ব্যাপারে আদালত একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে যে রিসিভার, সরকারের পক্ষ থেকে যে রিসিভার নিয়োগের কথা বলা হচ্ছিল, সেই রিসিভার এখন থাকছে না। বেক্সিমকো গ্রুপ চলবে নিজস্ব ব্যবস্থাপনায়। তো তাদের যদি হ্যারাম থাকে চলুক, অসুবিধা নেই। বেক্সিমকোর সাথে তো কোনো সমস্যা নেই। সমস্যা হলো সালমান এফ রহমান। সালমান এফ রহমান হচ্ছে একটা লুটেরা। বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে সে রাষ্ট্রের সমস্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করে ফেলছে। এই লুটপাট বন্ধ করে এখন যদি তারা তাদের মতন করে চলতে চায়, সমস্যা নেই, চলুক। এটা তো এবং সেটা যদি লাভজনকও হয়, সমস্যা নেই। কিন্তু এই লুটপাট আর করতে দেওয়া হবে না। আর সালমান এফ রহমানকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। সে হচ্ছে শুধু বেক্সিমকোর মালিক না, সে হচ্ছে মাফিয়া। শেখ হাসিনার ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য এবং টাকা পাচারের যে কয়েকজন আছে, কলকাঠি নাড়িয়েছে বা যারা সহযোগিতা করেছে, তার মধ্যে সালমান এফ রহমান। ফলে সালমান এফ রহমানের বিচার করতে হবে। বেক্সিমকো তার মতন করে চলুক। যদি সে রাষ্ট্রের কাছ থেকে আর যদি অন্যায় অবৈধ সুযোগ সুবিধা না নেয়, ব্যাংকগুলি যদি মনে করে যে না, বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠানকে সাথে তারা ব্যবসা বাণিজ্য করবে, করুক, সেটা তাদের দায়িত্বে। কিন্তু লুটপাট আর হবে না। আর সালমান এফ রহমানের বিচার হইতে হবে। এটা যদি না হয়, তাহলে বোঝা যাবে যে এটা আপোষ করা হয়েছে। বাংলাদেশের সবগুলোর ক্ষেত্রেই একই অবস্থা নেওয়া উচিত। যেমন আমি দেখলাম যে এরকম বড় বড় কোম্পানি গুলো টাচ করতে করতে সেই ওরিয়ন গ্রুপ পর্যন্ত। তো ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম বা তার ছেলে সালমান করিম, কই তাদেরকে তো কোনো বক্তৃতা বিবৃতি দিতে দেখিনি। রাজনৈতিক কোনো বক্তৃতা তো তারা দেয়নি। এই যে নজরুল ইসলাম মজুমদার, একে আজাদ, সালমান এফ রহমান সহ আরো যারা যারা ব্যবসায়ী নেতা হয়ে তারা পরবর্তীতে রাজনৈতিক নেতা হয়েছে, এইগুলিকে ধরা দরকার। এরা কেন হাসিনার ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য তারা শপথ নিছে। এবং বলা যায় যে ওই ছাত্রদের গণ অভ্যুত্থানের ঠিক আগে ভাগে দেখবেন যে কয়েকটা গ্রুপের সঙ্গে শেখ হাসিনা খুব কাছের যাদের মানে মনে করছে, সেরকম সাংবাদিক, ব্যবসায়ী সহ বেশ কিছু গ্রুপের সঙ্গে বৈঠক করছে। তাদের কাছ থেকে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং এরা অঙ্গীকার করছে যে আপনার পাশে আছি। দেখছেন না সাংবাদিকদের কয়েকজনের বক্তৃতা? তো যাই হোক, এরা আমি মনে করি আরো খারাপ, কারণ এরা হচ্ছে লুটেরা। সাংবাদিকরা হয়তো নৈতিকভাবে সমর্থন দিছে, দু একজন ছাড়া অন্যরা লুটপাটে শরিক হয়নি, হয়তো কিছু টু পাইস কামাইছে বা সুবিধা পাইছে। এরা হচ্ছে মানে কি বলে, মানে নৈতিকভাবে অসৎ। আর এরা হচ্ছে লুটেরা, প্রকৃত লুটেরা, মাফিয়া। এই জন্যই বলছি যে সালমান এফ রহমানের কোনোভাবেই মাফ করা উচিত হবে না। হাজার হাজার শ্রমিক এবং কর্মীর স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং অন্যান্য বিধিবদ্ধ সংস্থার তদারকি এবং যথাযথভাবে আইন মেনে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজকে নিজস্ব ব্যবস্থাপনায় চলার অনুমতি দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। আসলে রিসিভার সরকার নিয়োগ দিয়ে এটা চালাতে পারবে না, এটা ব্যর্থ হবে। সুতরাং এটি ভালো হয়েছে। পাশাপাশি বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজে রিসিভার নিয়োগ এবং সম্পত্তি অ্যাটাচমেন্ট অন্তর্বর্তীকালীন আদেশের প্রয়োজনীয়তা না থাকায় তা প্রত্যাহার করা হয়েছে। ঠিক আছে, এখন চলুক। লুটপাট না, সালমানের বিচার হবে, এই হচ্ছে শেষ কথা। এটাই হলো প্রত্যাশা। আমি তো আর কোনো বিচারকের আসনে নেই। আমি আমার কথাগুলি বললাম, আমার ধারণা যে সাধারণ মানুষও তাই চাই। বেক্সিমকোতে হাজার হাজার মানুষ চাকরি করে, সবাই তো আর মানে হাসিনার লুটেরা দলের সমর্থক না। তো তারা জীবন জীবিকার প্রয়োজনে, অনেক পেশাজীবী আছে, অনেক ভালো এন্টারপ্রেনার আছে সেখানে। তো ঠিক আছে, তারা চলুক। কিন্তু ওই প্রতিষ্ঠান দেখায় দেখায় মানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা, এই লীলা খেলা থেকে, এই ধ্বংসলীলা থেকে বের হয়ে আসতে হবে। সেটা যদি করতে পারে তো ঠিক আছে, করুক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।